পাস্তা। বন্ধুরা, হাতে 7 থেকে 8 মিনিট সময় থাকলে এরকম সুন্দর পাস্তা রান্না করতে পারবেন। পাস্তা রান্না করতে বেশি কিছু লাগে না। পাস্তা রান্না করতে শুধুমাত্র হাতে একটু সময় লাগে, যে সময়টা অল্প একটুর মধ্যে হয়ে যায়। 7 থেকে 8 মিনিট। এই দেখেন, আমি একটি কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হলো, তারপর একটু তেল, আর সাথে কেউ নুন বলে, আবার কেউ লবণ বলে। একটু দিয়ে জলটাকে একটু ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পরে পাস্তাটা দিয়ে দিলাম। এই তো পাস্তাটা দিয়ে দেওয়ার পরে 5-7 মিনিট পরে আবার উঠিয়ে দেখলাম পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন, এরকম একটা খুন্তি নিয়ে নেবেন। খুন্তি নিয়ে সুন্দর করে লাড়া করে লাড়া দেবেন। লাড়া দেওয়ার পরে নামিয়ে নেবেন। দেখবেন সিদ্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে একটু জল দিয়ে ঠান্ডা করে নেবেন। বেশি সিদ্ধ হলে আবার একেবারে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। দেখছেন তো পাস্তাটা কত সুন্দর হয়েছে সিদ্ধ। তারপর সেই কড়াইটা সুন্দর করে ধুয়ে মুছে এনে চুলোয় দিয়ে দিবেন। চুলোয় দেওয়ার পরে একটু তেল দিয়ে দিবেন কড়াইটা গরম হলে। তারপরে কটা কুচি করে পেঁয়াজ কেটে নেবেন। অবশ্য আমারটা কুচি হয়নি, তারপর খারাপ হয়নি। এই দেখেন, তারপরে আমার মতো কিন্তু তেল দেবেন না, তেলটা আর একটু কম দেবেন। আমার ঘরে তেলটা বেশিই খায়। এই দেখেন, তারপরে পেস্টটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে, তারপরে ডিম দিয়ে সুন্দর করে ঘোটা দেবেন। ঘোটা, এখানে লবণ দেইনি কারণ আমি সয়া সস ব্যবহার করব, তাই আর লবণ দেইনি। এই সুন্দর করে ডিমটা ভেজে নেবেন। ডিমটা ভেজে নেওয়ার পরে এই দেখেন কিভাবে ডিমটা ভাজতে হয়। সুন্দর করে ভাজবেন, কিন্তু আমার মতো ভাজবেন। আমার থেকে ভালো বললে তো আরও ভালো। তারপরই এটার সাথে একটু, যদি ঘরে গাজর থাকে একটু গাজর দেবেন। তারপর পেঁয়াজটাকে একটু বড় বড় শেপে কেটে একটু পেঁয়াজ দিয়ে দেবেন কটা, তাহলে দেখতে ভালো লাগবে। খাওয়ার থেকে দেখতে ভালো লাগাটাই সুখ। ওই যে কথা আছে না, পাগলের সুখ মনে মনে। সো আমারও সুখ হচ্ছে খাবারের ডেকোরেশনের উপরে। বন্ধুরা, তারপরে রান্নাটা সুন্দর করে রান্নার একটু কালার আনার জন্য একটু হলুদ ব্যবহার করবেন। একটু হলুদ ব্যবহার করলে হয়েছে কালারটা সুন্দর হবে, এই আর কি। আর যদি এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও নেই, কোনো সমস্যা নেই। এরপরে আবার একটু সুন্দর করে লাড়াচাড়া দেবেন। লাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন গাজরটার সাথে। তারপরে কেউ ঢাকা দিয়ে সিদ্ধ করতে পারেন, কেউ ঢাকা ছাড়া সিদ্ধ করেন। মাত্র 2-3 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। তাহলে গাজরটা খুব সফট হবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখছেন কত সুন্দর করে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এতে গাজরটা কত সফট হয়ে গেছে। এরপরে আসল পালা। এরপরে এই দেখেন একটু সয়া সস দিয়ে দিলাম। এজন্য আমি লবণটা দিইনি, লবণটা সাইডে রেখেছি, অনেক দূরে রেখেছি, কারণ সয়া সসের কারণে। সয়া সসের মধ্যে লবণ থাকে। তারপরে একটু চিলি সস দিয়ে দেব, এই পুরোপুরি 1 চামচ চিলি সসটা দেবো। কারণ চিলি সসটা একটু ঝাল, এই চিলি সসটা, তার জন্য একটু কমিয়ে দিলাম, বাচ্চারা খাবে তো। এরপরে সুন্দর করে নাড়বেন, মিক্স করবেন। মিক্স করলে হয় কি, জিনিসটা আপনার সব জায়গায় লবণটা ভালো মতো ঢুকবে, মশলাটা ভালো মতো হবে। তারপরে কারো যদি ঘরে টমেটো কেচাপ বা টমেটো সস থাকে,
কেউ টমেটো, এই যে যেমন আমি আপনার টমেটো কেচাপটা ব্যবহার করিনি, আমি ঘরে তৈরি করা, হাতে তৈরি করা টমেটো সসটা ব্যবহার করব। এই দেখেন, এই তো পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এখন টমেটো সসটা দেব। টমেটো সসটা আনতেছি দেওয়ার জন্য। এটা প্লেনে আসবে, কিন্তু এটা ফ্রিজ থেকে নেমে প্লেনে আসবে, বুঝেছেন? ঘরে বানানো টমেটো সস, তাই একটু বেশি করেই দেব। এই দেখেন কী পরিমাণে দেয়। এই টমেটো সস দিতে কেউ কিপটমি করবেন না। ওই দেখছেন কতখানি দিছে, কেউ কিপটমি করবেন না। টমেটো সস যত দিবেন এটা টেস্টটা ততটাই ভালো হবে। এই এখন মিক্স করে নিলেই হয়ে গেল পাস্তা। বেশিক্ষণ লাগে না, হাতে 10 মিনিট সময় থাকলে পাস্তা হয়ে যায়। এই দেখেন, এখন দুটো মশলা কেটে মিক্স করে দেব। একটি ম্যাগি মশলা আর একটা হচ্ছে যে পাস্তার সাথে থাকা মশলা। ম্যাগি মশলাটা অল্প দিয়েছি, পাস্তার সাথে মশলাটা পুরোটাই দিয়েছি। এই তো এখন লাড়াচাড়া দিয়ে এই পাস্তাটা নামিয়ে নেব। পাস্তাটা হয়ে গেল। পাস্তাটা কোনো সমস্যা হয়নি, পুরোটাই সেই হয়েছে, সেই। দেখেন, দেখলেই বুঝবেন। এখন নামিয়ে নেব পাস্তাটা, একটা ছোট্ট একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, একটু দেখলেই জিভে জল চলে আসে। প্রত্যেকে বাড়িতে সন্ধ্যায় একটু ছুটির দিনে বানিয়ে খাবেন এই পাস্তাটা, খেলে খুবই ভালো লাগবে। দেখছেন, ঘরোয়া পাস্তা, এটা হোটেলের পাস্তা।